আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনারা জানেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীতে হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছে। এখন এই আগুন কারা দিয়েছে এখন পর্যন্ত তা কিন্তু পরিষ্কার নয়, কিন্তু সেইখানে আমার হিন্দু ভাইরা তারা কি করলো, সন্দেহজনক ভাবে তারা পাশে একটি স্কুল ছিল, সেইখানে যারা কর্মরত শ্রমিক ছিল, স্কুলে কর্মরত যারা শ্রমিক ছিল তাদেরকে গিয়ে তারা ধরলো, ধরে তাদেরকে অবরুদ্ধ করে সবাই তাদেরকে পিটাল। এবং এই ঘটনায় যখন জানাজানি হয়ে যায় যে মন্দিরে আগুন লাগানো কেন্দ্র করে তারা কিছু সংখ্যক শ্রমিককে অবরুদ্ধ করে তারা পিটাচ্ছে, তখন এলাকার চেয়ারম্যান মেম্বার এবং প্রশাসন তারা গিয়ে সেইখানে তাদেরকে উদ্ধার করে। পুলিশ যখন সেখানে গিয়ে উদ্ধার করে তখন তারা পুলিশের উদ্ধার কাজে তারা বাধা দেয় এবং পরবর্তীতে পুলিশ যখন তাদেরকে হসপিটালে পাঠায়, কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করে। আমার কথা হচ্ছে, ভাই, মন্দিরে আগুন দিয়েছে কারা তা তো আপনারা জানেন না। সন্দেহজনক ভাবে আপনারা গিয়ে কিছু সংখ্যক লোককে মারলেন এবং দুইজন লোককে মেরেই ফেললেন। এটা কি রকমের বিচার ভাই? দেশে তো আইন আছে, আপনারা তাদেরকে ধরছেন, বেশ ভালো কথা। আপনারা সন্দেহজনক ভাবে তাদেরকে পুলিশে দিতেন, আইন আছে, আইন তাদের বিচার করত। কেন আপনারা আইনকে হাতে তুলে নিলেন? আপনারা তাহলে কি এই বাংলাদেশটাকে ভারতের মতো অবস্থা করতে চান? এটা আপনাদেরও দেশ, আমাদেরও দেশ। এখন এখানে আমরা তো মিলেমিশে বসবাস করব। একটা ঘটনা ঘটে গেছে, আমি ধরেই নিলাম যে এখানে তারা আগুন দিয়েছে, তাই এই জন্য তাদেরকে আপনারা পিটিয়ে মেরে ফেলবেন। এটা কি বিচার? দেশে আইন আছে না? তাইলে তো দেশে আইন কানুনের দরকার ছিল না, আপনারা আপনাদের বিচারগুলো করতেন। আপনারা আইনের হাতে আপনারা তুলে দিতেন, কেন আপনারা আইন হাতে তুলে নিলেন? এখন আসলে মূল কথা হচ্ছে, আমরা যতই হিন্দুদেরকে ভালোবাসি, তাদেরকে সহমর্মিতা দেখাই, সহ অনুমতি দেখাই, তারা কিন্তু ওত পেতে বসে আছে। তারা কিন্তু সুযোগ খুঁজতেছে, যখন পাবে আপনাকে আমাকে তারা সুযোগ খুঁজতেছে কখন এরকমের কিছু একটা হবে এবং এরকমের ঘটনা ঘটিয়ে মুসলমানকে মারা যায়। আমরা যারা মুসলিম আছি আমাদের তো দেশ একটাই, বাংলাদেশ। কিন্তু যারা হিন্দু আছে তাদের দেশ দুইটা। তারা এইটাকে পরের দেশ মনে করে, নিজের দেশ মনে করে না। তারা ভারতকেই তাদের জন্মস্থান মনে করে, এই বাংলাদেশকে তারা কখনো নিজের দেশ হিসেবে ভাবতে পারে না। নাহলে চিন্তা করেন, এখানে মন্দিরে আগুন দিয়েছে, এ নিয়ে লোক দুজনকে তারা পিটিয়ে মেরে ফেললো সন্দেহজনক ভাবে। যদি এটা আগুন দিত সেইটা আলাদা কথা, কিন্তু তারা তো জানে না। এখন পর্যন্ত প্রশাসন তদন্ত করছে, কারা আগুন দিয়েছে এখন পর্যন্ত এটা পরিষ্কার নয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুজন লোককে তারা পিটিয়ে মেরে ফেললো। তাহলে ভাবুন একবার, তারা যদি সুযোগ পায় আপনাকে আমাকে মারবে কিনা। আমরা তো তাদেরকে ভালোবাসি, আমাদের এলাকায় অনেক হিন্দু, কই তাদের সাথে তো খারাপ আচরণ আমরা করি না কখনো। তাদের সাথে আমরা বন্ধুর মতো ব্যবহার করি। অনেক হিন্দু আমার বেস্ট ফ্রেন্ড আছে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক, তাদের সাথে তো আমাদের কোনো মনোমালিন্য হয় না। কথা হচ্ছে, আমরা আপনাদের আপন ভাবি, আপনারা ভাবতে পারেন না কেন? এখানে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা আইন কেন হাতে তুলে নিলেন? আসলে ভাইরা, এটা মূল কথা হচ্ছে এটা নয়। আপনারা জানেন ভারত কিভাবে হায়দ্রাবাদ, কিভাবে ভারত সিকিম এরা দখল করে নিয়েছে। ভারত এখানে এই মন্দিরের পিছনে ভারতের রয়ের হাত আছে, আমি নিশ্চিত। রয়ের হাত আছে কিভাবে আমি বুঝলাম, আমি বলি। হায়দ্রাবাদ, সিকিম এগুলো কিন্তু একসময় ভারতের রাজ্য ছিল না, আলাদা স্বাধীন রাজ্য ছিল। ভারত একইভাবে সেখানে তাদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসিয়ে তারপরে তারা তাদের মতো এভাবে হিন্দুদের উপরে, ওই দেশে যারা হিন্দু ছিল তাদের উপরে আক্রমণের নাটক সাজিয়েছে। তারা নিজেরাই এটা করেছে, কিন্তু এটা দোষ দিয়েছে ওইখানের যারা মুসলিম ছিল বা ওইখানে যারা অন্য যারা সম্প্রদায় ছিল তাদের। এরপরে সেইখানে তারা সেনা পাঠিয়ে সেই দেশ তারা দখল দিয়েছে। একইভাবে বাংলাদেশকেও
দখল নিতে চায়। রকমের কিভাবে মন্দিরে আগুন দেওয়া যায়, কিভাবে মন্দিরে কোরআন রাখা যায়, ঘটনা কিন্তু ইদানিং বাড়ছে, সামনে আরো বাড়বে। তাই সতর্ক থাকুন। আমি বিশেষ করে মুসলিম ভাইদের সতর্ক থাকতে বলবো। যাদের আশেপাশে মন্দির আছে তারা সতর্ক থাকবেন। রাত্রে কারা সেই মন্দিরে আগুন লাগায়, মন্দিরে হামলা করে, মন্দিরে ভাঙচুর করে, তাদেরকে আপনারা ধরবেন। আমি নিশ্চিত এর পিছনে ভারতের রয়ের হাত আছে। তাদের মাধ্যমেই এই আগুন লাগে, যার ফলে মুসলমানের উপরে দায় চাপিয়ে মুসলমানকে মেরে একটা অপ্রীতিকর ঘটনা এই দেশে সৃষ্টি করা যায়, যা থেকে মুসলমানরা ফসে ওঠে এবং হিন্দুদের আক্রমণ করে। এবং হিন্দুদের আক্রমণ করার ফলে ভারত এই সরকারকে বলবে যে তোমরা তোমাদের মুসলমানদেরকে সামাল দিতে পারোনি, এখন আমার জাতি ভাইদের উপর আক্রমণ করে, এখন আমি বসে থাকবো না, আমি এখন তোমাদের দেশে সেনা পাঠাবো। এই সরকার কি অবস্থায় আছে আপনারা ভালো করে জানেন, আমি সে বিষয়ে কথা বলবো না। পরবর্তীতে সেনা আসবে, একটি যুদ্ধ হবে, এবং আপনারা জানেন ভারত দেশ অনেক শক্তিশালী, এভাবেই তারা বাংলাদেশকে দখল নিতে চায়। ভারত কিভাবে সিকিম এবং হায়দ্রাবাদ দখল নিয়েছে এবং ভারত কিভাবে বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করতে চায়, কিভাবে বাংলাদেশকেও তারা দখল নিতে চায় এবং বাংলাদেশকে নিয়ে তারা কি পরিকল্পনা করছে, সেই সম্পর্কে আমি আমার ফেসবুকে ভিডিও আপলোড করব। সময়ের কারণে ভিডিওগুলো দিতে পারছি না। ইনশাল্লাহ আপনারা আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।